পাচ্ছি অসংখ্য মহিলা অর্ধেক আকাশরাজ রাজপথে নেমেছেন। দিকে দিকে প্রতিবাদের ছবি, একেবারে নজিরবিহীন এই বাংলায়। এর আগে কখনো দেখা যায়নি অর্ধেক আকাশ মহিলারা তারা পথে নেমেছেন এইভাবে। আজ দেখা যাচ্ছে এই ছবি। কি বলছেন তারা? এইটুকু নিরাপত্তা কেন নিজেদের শহরে আমরা পাবো না? স্বাধীনতার মধ্যরাতে মহিলাদের রাত দখলের আন্দোলন, মহিলারা তারা রাস্তায় নেমেছেন। আমি কলেজ স্ট্রিটে রয়েছি এবং মাঝরাতে মহিলারা এবং রাস্তায় মহিলারা, আমার সঙ্গে প্রচুর মহিলা এসছেন, বিভিন্ন বয়সের মহিলারা রয়েছেন। তারা এই মুহূর্তে জমায়েত হয়েছেন কলেজ স্ট্রিট চত্বর, কলেজ স্কোয়ার চত্বর এবং যে চত্বরে আমরা রয়েছি ইউনিভার্সিটি প্রেসিডেন্ট, সেই চত্বরগুলোতে। সেখান থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে যদি একে একে তাদের বক্তব্যটা নিয়ে যায়। এবং আমি প্রথমে জানতে চাই, মধ্যরাতে রাত জাগা, স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য আজকে রাতে আসা সবাই বিভিন্ন বয়সের মানুষ, কি বলবেন? শুধুমাত্র স্বাধীনতার মধ্যরাতে বলে নয়, আমি নিজে একজন কর্পোরেট এমপ্লয়ি, কর্পোরেটে জব করেছি, নাইট ডিউটি করেছি। তো সব জায়গায় মেয়েদের নিরাপত্তাটা অবশ্যই দরকার, সেটা সব সময়, শুধু আজকের রাত বলে নয়, প্রত্যেকটা দিন মেয়েরা সব জায়গায় কাজ করে বেড়াচ্ছে। তারা যাতে নিরাপদে একটু কাজ করতে পারে সেটা যেন আমরা পাই, শুধু আজকের রাত বলে নয়, দরকার হলে আরো অনেক অনেক রাত আমরা জাগবো। এই রাতে এসে রাত জাগা, এটা আজকে এক রাতের জন্য নয়, প্রত্যেক দিনের স্বাধীন নারী নিরাপত্তার জন্য। কি বলবো, এত বড় একটা হিনাস ক্রাইমের পরে আমরা শুধু ওয়ার্ক প্লেসে কেন, উই হ্যাভ অল দ্য রাইটস টু ওয়াক wherever we want। তো ওয়ার্ক প্লেস তো সেখানে আমাদের সেকেন্ড হোম, সেখানে আমরা দিনের অর্ধেকটা সময়, অর্ধেকের বেশি সময় সেখানে আমাদের কাটাতে হয়। তো সেখানে যদি আমাদের নিরাপত্তাটুকু আমাদের না দেওয়া হয়, এবং দ্যাটস ভেরি আনফর্চুনেট। এবং যে মেয়েটির সাথে আমাদের তিলোত্তমা, তার কথা বলছি, 36 hours এর পর, মানে 36 hours ডিউটি, ইটস টেরিবল টু ইভেন থিংক। 36 hours ডিউটির পর সে তো রেস্ট নিতে গেছে, সেখানে কতটা ইনহিউম্যান হলে। আর আমরা এতদিন স্বাধীনতার এতদিন বাদে এসে we don't know what to expect and what to give to our future generation. It is unfortunate. আমি আরো কয়েকজনের সাথে কথা বলবো। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এর আগে এরকম মহিলা একসঙ্গে রাতে ঘটেনি, রাতের রাস্তায় মেয়েদের জমায়েত। আসলে এটা আজকে একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, মেয়েদের আন্দোলন। সর্বত্রই কি হয়, আমরা কর্মক্ষেত্রে, স্কুলে, কলেজে, এমনকি এমন হয়, মানে যৌথ পরিবার হোক বা এমনি পরিবার হোক, পরিবারের মধ্যেও এমন অনেক মানুষ থাকে, মেয়েরা প্রতি মুহূর্তে তাদের কাছে কোনো না কোনো টর্চার হয়। হতে পারে সে আমার দাদা, হতে পারে কাকা, হতে পারে পিসেমশাই, এরকম অনেক কিছু হয়। এটা না একটা মেয়েদের উপর এই ধরনের অত্যাচার করার একটা হ্যাবিট মানুষের হয়ে যাচ্ছে। মানে এটা আমরা নিজেদের হয়তো পুরুষ বলবো না, নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, কন্ট্রোলিং পাওয়ারটা কেন থাকবে না? আমরা মানুষ, আমাদেরও একটা ইচ্ছে অনিচ্ছে, আমাদেরও কাজ থেকে ফেরা, আমাদেরও ক্লান্তি, সবকিছু থাকে। আজকে যে ঘটনাটা ঘটেছে, সেখানে যে মানুষ, যে মেয়েটি ক্লান্ত হয়ে একটু ঘুমোতে এসেছিল, তাকে তারা একদম চিরশান্তি এটা কাঙ্ক্ষিত নয়। এটা শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে প্রতি মুহূর্তে 100 জনের মধ্যে 9টা মেয়ে ধর্ষিত হচ্ছে। এইটা বোধহয় আমাদের সেই কাঙ্ক্ষিত সমাজ নয়, যেটা সবাই চায়। এই গণ আন্দোলন একটু একটু করে এইটুকু জায়গায় আসুক যে মেয়েদের স্বাধীনতা, মেয়েদের সুরক্ষা, এইটুকু সুরক্ষিত। এর বেশি মেয়েরা সুরক্ষিত থাকুক, আমাদের ঘরের প্রতিটা মেয়ে, যে মেয়েটা ধান কাটতে যায় সে ভালো থাকুক, যে কলেজে পড়াতে আসে সে ভালো থাকুক, যে বাসে করে যাতায়াত করে সে ভালো থাকুক, রাত দিন কাজ করে ঘরে ফিরে আসে, সবাই দেখাবো। এই মুহূর্তে কলেজ স্ট্রিট প্রচুর মহিলা তারা দাঁড়িয়ে রয়েছেন, সময় যত এগোচ্ছে আরো মহিলারা আসছেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ রয়েছেন, বিভিন্ন বয়সের মানুষরা রয়েছেন, তারা উপস্থিত হয়েছে। এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই তাদের মতো করে একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কলেজ স্কোয়ারে। সেখানেও কিন্তু মহিলাদের আজকের এই জমায়েত, এই প্রতিবাদ কর্মসূচিতে তারা সামিল হয়েছেন। মেয়েদের রাত দখল, এই ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচিতে মহিলারা। আমরা একটু একাডেমির দিকে নজর রাখি, সেখানকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো।
বলছিলাম একাডেমির দিকে আমরা একটু নজর রাখবো, সেখানকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। সেখানেও কিন্তু মহিলাদের এই প্রতিবাদ কর্মসূচি তারা সামিল হয়েছেন, আজ পথে নেমেছেন মহিলারা। আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোনিয়া। সোনিয়া, তুমি রয়েছো